এটা হচ্ছে তেঁতুলের আচার। আজকে আমি তেঁতুলের আচার একটি রেসিপি নিয়ে আসলাম। তেঁতুলের আচার অনেকে পছন্দ করে। আমি কিভাবে তেঁতুলের আচারটা বানালাম সবাই একটু দেখবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সবাই একটু শেয়ার করে দিবে। আমি তেঁতুলগুলা ছাড়িয়ে নিলাম, তারপর এগুলা একটু পানি দিয়ে ভালো করে মাখিয়ে নিছি, কেননা এগুলা পিচি আলাদা করছি। দেখেন, আমি 10 মিনিটের মতো রেখে দিয়েছি। এখন আমি এখানে পাঁচফোড়ন, সরিষার তেলের মধ্যে পাঁচফোড়ন দিয়ে দিলাম, কয়েকটা পাঁচফোড়ন দিলাম, তেজপাতা, 2টি তেজপাতা দিয়ে নিলাম। কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি এখন যে তেঁতুলগুলো রেখেছি এগুলো এখন দিয়ে দিব। দেখুন, পরিমাণ মতো লবণ দিবেন। কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবেন, মিক্স করে ফেলবেন ভালো মতো। তারপরে স্বাদ মতো চিনি, যেহেতু এগুলো তেঁতুল টক বেশি তাই চিনির পরিমাণ একটু বেশি দিবেন। যারা যেরকম খাবে ওভাবেই পরিমাণ মতো দিবেন। একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতন। এখানে পাঁচফোড়ন, জিরা, শুকনো মরিচ গুঁড়ো করা ছিল সেটা দিলাম। ভিনেগার দিয়ে দিলাম যেন আচারটা নষ্ট না হয়। দেখুন, পরিমাণ মতন ভিনেগার দিবেন। সারা বছর রাখলেও আচার নষ্ট হবে না, ফ্রিজ ছাড়াই ভালো থাকবে। ভিনেগারটা আচার ভালো রাখে, নষ্ট হতে দেয় না, তাই জন্য ভিনেগারটা ইউজ করলাম। দেখুন কি সুন্দর একটা কালার আসছে। আমি আর একটু শুকিয়ে ফেলবো, কারণ বেশি হালকা যদি শুকিয়ে নিই না তাহলে আচারটা আরও ভালো লাগবে। দেখুন, এই যে কি সুন্দর একটা কালার আসছে। আমি এখন একটি বয়মে নিয়ে নেব, কাঁচের বয়মে সংরক্ষণ করে রাখবেন। বয়মটা আগে ভালো মতো গরম পানি দিয়ে ধুয়ে নিতে হবে, ভালো করে শুকিয়ে তারপর রাখতে হবে, না হলে আচারটা নষ্ট হয়ে যাবে। আর যাদের কাছে এই ভিডিওটা ভালো লাগবে তারা একটু আমার পেজটি ফলো করে দিবেন। এই যে দেখুন, আমি কাঁচের বয়মেও রেখেছি। এভাবে আপনি যত বছর রাখার, জানি 1 বছরের বেশি, কেননা তেঁতুল মুখে জিভে জল নিয়ে আসে, তাই বেশিক্ষণ থাকে না, খাওয়া হয়ে যায়। তারপরে আপনি 1 বছর ফ্রিজ ছাড়াই রাখতে পারবেন। এভাবে আমি যেভাবে এই তেঁতুল আচারটি তৈরি করেছি, যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিবেন। পরবর্তী যারা ইউটিউব থেকে দেখতেছেন একটু সাবস্ক্রাইব করে দিবেন।